আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের পতনের গুজব চলছে মার্কেটে এবং এই পতনের গুজবটা মোটামুটি স্টার্ট হয়েছে মার্কেটের রানিং অবস্থায় ১টার দিকে। তো যখনই মার্কেটটা এই গুজবটা পেল তখন আস্তে, আস্তে একটা রিঅ্যাকশন দেখানোর চেষ্টা করেছে। সো এই কারণে দেখেন আমাদের ইন্ডেক্সটা হচ্ছে আজকে দিনের শুরুতেই হচ্ছে পড়ছিল। অনেক প্রায় হচ্ছে ২০ থেকে ২৯০ ৩০ পয়েন্টের মতো পড়ে গিয়েছিল। দেন সেখান থেকে আবার হচ্ছে রিকভার করার চেষ্টা করেছে। তবে যাকে দেওয়ার কথা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আ যাকে দেওয়ার কথা হচ্ছে তার যেহেতু মাই মার্কেট নিয়ে আইডিয়া নাই, তো এই গুজবটা মার্কেট অতটা খায় নাই। দেখা গেছে যে আবার একটু পড়ে যাওয়ার চেষ্টা করছে। আগামী দিনগুলোতে হয়তো বুঝা যাবে যে মার্কেটটা কিভাবে এটার রিঅ্যাকশন দেয়। কিন্তু আমাদের WhatsApp চ্যানেলটা যেটা আছে, খুবই কম এখনো ফলোয়ার, দেখেন মাত্র ৩০৭ জন ফলোয়ার। আপনারা হয়তো অনেকেই জয়েন করছেন না। বাট আমি বলব যে এখানে বেশ ভালো, ভালো আপডেট দেওয়া হয় আপনাদের জন্য। যারা জয়েন করতে চান তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, জয়েন করে নিতে পারবেন। তো এখানে বলেছিলাম যে মার্কেট নিয়ে একটু সাবধান থাকেন। আজকে সকালে ৯:৫৬ তে বলেছি, নতুন বাই না করে যেগুলো কিনেছেন সেগুলো সেল করে প্রফিট বুক করার চেষ্টা করেন। ৫,৩৭০ এর উপর উঠলে সেফ। প্রতিদিনই সেল প্রেশার থাকে মার্কেটে। বাড়ার পর দিন শেষে ধরে রাখতে পারতেছে না মার্কেট। আমি কনফিডেন্স পাচ্ছি না। এবং এইটার সাথে দেখবেন আমার যেই ভিডিওটা আছে, লাস্টের ভিডিওতে ২ দিন আগে বা ১ দিন আগে যে ভিডিওটা দিলাম যে সাবধান প্রফিট হওয়ার আগেই ভিডিওটা দেখেন। ওখানেও মোটামুটি বলেছি যে মার্কেট কিন্তু অনেক সেল প্রেশারের মধ্যে পড়েছে। আ বারবার বাড়ছে মার্কেট, বাড়ার পরে আবার কমে যাচ্ছে, বাড়ার পরে আবার কমে যাচ্ছে। সো এই জিনিসটা আমার কাছে খটকার মনে হচ্ছে। এই জিনিসটা মানে আমি মার্কেট নিয়ে খুব বেশি কনফিডেন্স পাচ্ছি না। সো আমি কেন এই ধরনের একটা মন্তব্য করলাম, সেই ব্যাপারে যদি আমি আপনাদেরকে একটু ডিটেইলস বলি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এটা হচ্ছে আমাদের ইনডেক্স। তো আমি যেহেতু মার্কেটের গতিবিধি আমার কাছে ভালো লাগছে না। মার্কেটটা বাড়ার পরে আবার বারবার দিন শেষে কমে যাচ্ছে। সো এটা কেন হচ্ছে এই জিনিসটা যেহেতু আমার কাছে মনে হইলো যে আসলে এটা কেন এরকম হচ্ছে। সো মানি ফ্লো ইন্ডিকেটরের একটা হেল্প নিলাম। আ চাইকিন মানি ফ্লো, এইটার একটা হেল্প নিয়ে দেখার চেষ্টা করছিলাম যে আসলে মার্কেটটা কি করছে। সো সিমিলার সিনারিও আপনারা দেখেন। এইটা হচ্ছে এই আ এপ্রিলের ২০ তারিখের পর থেকে মার্কেটটা বাড়ছে আবার কমে যাচ্ছে। দেখেন বাড়ছে আবার কমে যাচ্ছে। বাড়ছে দিনের শুরুতে বাড়তেছে অনেকটা, এরপর আবার কমে যাচ্ছে। ওই বাড়া বৃদ্ধিটা ধরে রাখতে পারতেছে না। আ সো এটা আমার কাছে একটা পীড়াদায়ক সিচুয়েশন মনে হইছে। সিমিলারলি একইভাবে আপনারা দেখতে পারবেন যে মার্কেট কিন্তু ধরেন এই জায়গাতেও বাড়ছিল পড়ে যাচ্ছে, বাড়ছিল পড়ে যাচ্ছে, বাড়ছিল পড়ে যাচ্ছে। কিন্তু এই বাড়ার পরে কিন্তু মার্কেটটা ওই পড়ে যাচ্ছিল কিন্তু মার্কেটটা কিন্তু অনেক স্ট্রংলি কামব্যাক করেছে। এখানে কি হবে সেটা আমাদের দেখতে হবে। এটার দেখার জন্য ফার্স্টে যদি আমরা এই মানি ফ্লোটা দেখার চেষ্টা করি, এই জায়গাতে দেখেন মার্কেট বাড়তেছে, কমে যাচ্ছে, বাড়তেছে, আবার কমে যাচ্ছে দিন শেষে। মানি ফ্লোটা কিন্তু বাড়তেছে। কিন্তু মার্কেট যদিও পড়ে যাচ্ছে, মানি ফ্লো এর এই লাইনটা নিচ থেকে উপরের দিকে উঠতেছে, মার্কেটটা পড়ে যাচ্ছে। সো আ এখানে একটা ডাইভারজেন্স তৈরি হয়েছে। মানে একটা বিপরীতমুখিতা তৈরি হয়েছে। মার্কেট আমাদেরকে ভয় দেখাচ্ছে কিন্তু মার্কেটের প্লেয়াররা টাকা ঢালতেছে। মানি ফ্লো মানি টাকা ঢালতেছে এখানে। সবাই শেয়ার কিনতেছে। সো দ্যাটস ওয়াই আপনারা দেখেন এখান থেকে মার্কেটটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল। বাট এই জায়গাতে এসে দেখেন কি হলো, মার্কেট কিন্তু এই জায়গা থেকেই, এখান থেকেই মার্কেটটা পড়তেছে। মার্কেটটা এইভাবে পড়ে যাচ্ছে, মার্কেটটা এইভাবে পড়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এই যে মার্কেটটা এখান থেকে বাড়তেছে, এখান থেকে মার্কেট বাড়ছে কিন্তু মানি ফ্লো পড়ে যা কমতেছে, মার্কেট বাড়তেছে, মানি ফ্লো কমতেছে। এই জিনিসটা আমাকে একটা আ ব্যাড সিগন্যাল দিচ্ছিল। যে এরকম কেন হচ্ছে? মার্কেট কি তাহলে মার্কেট থেকে কি প্লেয়াররা আউট হয়ে যাচ্ছে সবাই, বা মানি স্মার্ট মানি কি আস্তে, আস্তে শেয়ারগুলা বিক্রি করছে? খুব সম্ভবত তাই হচ্ছে। দেখেন আমাদের ৳৮৮৪ টাকা গতদিন লেনদেন হয়েছে, ৳১,০৫৬ লেনদেন বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখানে কিন্তু খুব সম্ভবত এখান থেকে প্লেয়াররা আস্তে, আস্তে বের হয়ে যাচ্ছে। সো এটা একটা ডেঞ্জার সাইন আমার জন্য। দ্যাটস ওয়াই যারা এই চ্যানেলের ভিডিওগুলা নিয়মিত দেখেন, আপনারা দেখবেন একটা সিঙ্ক্রোনাইজেশন পাবেন আমাদের এই ভিডিওগুলার মধ্যে। আমাদের বলতেছি, আমি নিজেই চালাচ্ছি এটা। বাট এনিওয়ে যারা সবাই দেখেন তাদের সহ বলতেছি আমি যে
একটা সিনক্রোনাইজেশন পাবেন যে বারবার বলা হচ্ছে যে মার্কেট এই ডাউন ট্রেন্ড লাইনটা ৫,৩৭০ এর উপরে না গেলে আমরা এখান থেকে কোনো কিছু ডিসিশন নিতে পারবো না। আমরা এখানে উড়াধুরা ট্রেড করতে পারবো না। আন্তাজে মান্তাজে ট্রেড করতে পারবো না। এই জায়গাটুকুতে নিচে থাকা অবস্থায় আমরা খারাপ শেয়ারগুলোতে এন্ট্রি নিয়ে হয়তো ফান্ডামেন্টালি খারাপ বাট টেকনিক্যালি ভালো এই ধরনের শেয়ারগুলোতে এন্ট্রি নিয়ে হয়তো প্রফিট করতে পারবো, বাট এটার রিস্ক কিন্তু মিনিমাইজেশনের মধ্যে রাখতে হবে। মানে হচ্ছে যে খুব বেশি টাকা আপনি কিন্তু এন্ট্রি নিতে পারবেন না এই ইয়েটার মধ্যে, এই সিচুয়েশনটার মধ্যে নিলেই আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু বেশ কিছু শেয়ার, এগুলা কই, এগুলা কি ব্যাপার আসতেছে না কেন? আচ্ছা, বেশ কিছু শেয়ারগুলা নিয়ে বলে রাখছি। অনেক, অনেক শেয়ারগুলা নিয়ে বলে রাখছি যেগুলা প্রফিট দিয়ে গেছে, বেশ ভালো লেভেলের প্রফিট দিয়ে গেছে। বাট আমরা কিন্তু আমাদের যে পোর্টফোলিওটা আছে, এই পোর্টফোলিওটাতে কিন্তু আমরা কোনো শেয়ার কিনি নাই এবং আপনারা দেখেন যে আমরা কিন্তু শেয়ার বিক্রি করে বসে রইছি। ৫,৩৭,০০০ এর ম্যাচিউরড ফান্ড আছে। কোনো কিছুই বিক্রি করি নাই। বর্তমানে প্রায় ৪০% এর মতো বা ৩৯% এর মতো প্রফিট আছে এই পোর্টফোলিওটাতে। সো মানে শেয়ার কেনা, কিনে লাভে বিক্রি করা আর পোর্টফোলিও বাড়ানো সেম কথা না। এই জিনিসটা অবশ্যই মাথায় ঢুকাই রাখবেন আপনারা। আ তো এই যে এই ধরনের জিনিসগুলা যে মার্কেট বাড়ছে বা বাড়তেছে তারপরেও আমি কনফিউজড বা আমি হচ্ছে কনফিডেন্স পাচ্ছি না এবং এইটার উপরে গেলে মার্কেটটা ভালো হতে পারে। এই যে এই ধরনের ক্লারিটি মার্কেট নিয়ে, ইন্ডেক্স নিয়ে ক্লারিটি বা শেয়ার নিয়ে ক্লারিটি, এই ক্লারিটিগুলা আসলে একদিনে তৈরি হয়নি এবং বেশ আ অনেক সময় ধরে কাজ করতে দেন এই ক্লারিটিগুলো আসছে। আর এটার রেজাল্ট হচ্ছে আপনারা হাতে নাতে দেখতে পাচ্ছেন যে এই পোর্টফোলিওগুলাতে কিন্তু টাকা বাড়তেছে। পোর্টফোলিওগুলো কিন্তু লসে নাই। এগুলো হচ্ছে লাইভ আপনাদের সবার সাথে শেয়ার করে রাখছি। যাতে কেউ কোয়েশ্চেন তুলতে না পারেন যে শুধু বকবক করেন কিন্তু কাজের কাজ কিছু হয় না। এই যে দেখেন লাইভ সবকিছু শেয়ার করা। সো এই ধরনের ক্লারিটি গুলো যদি আপনারা পেতে চান বা এই ধরনের জিনিসগুলো যদি পেতে চান তাহলে একটু শিখার চেষ্টা করেন। যেকোনো কারো কাছ থেকেই শিখতে পারেন, নো প্রবলেম। আমাদের এখানে হচ্ছে একটা কোর্স লঞ্চ করেছি আমরা, শেয়ার মার্কেট প্রো ট্রেডিং কোর্স। এটা ১ তারিখ থেকে 1st মে থেকে আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করব। এবং এটার জন্য অবশ্যই আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে এবং ক্লাসের মাঝখানে গ্যাপ থাকবে। ১০ থেকে ১৫ টা ক্লাস হবে এবং উম এটা ১০ থেকে ১৫ টা কেন বললাম? কারণ সবার শিক্ষা বা ক্যাপচার করার ক্যাপাবিলিটি এক থাকবে না হয়তো। চেষ্টা করব সবাইকে নিয়ে শিখার জন্য, সবাইকে নিয়ে বুঝার জন্য এবং এখানে যারা ক্লাস করবেন তাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এটা থেকে বের হওয়ার পরে আপনার মার্কেট সম্পর্কে একটা ক্ল্যারিটি তৈরি হবে। শেয়ার কখন কিনতে হবে, বিক্রি করতে হবে এটার একটা ক্ল্যারিটি তৈরি হবে। তো এনিওয়ে আমরা আম আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে WhatsApp নাম্বার দেওয়া আছে। +6143311802 এখানে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। এখানে ডিটেইলস পেয়ে যাবেন কোর্সের জন্য। তো আমরা এখন দেখি যে আমাদের মার্কেটে যে শেয়ারগুলা বৃদ্ধি পেয়েছে সেই শেয়ারগুলার কি অবস্থা। আ উম দেখেন এই শেয়ারগুলা আগে থেকেই ফিডব্যাকে দিয়ে রাখছিলাম। প্রায় ৪% করে বৃদ্ধি পেয়েছে। সবকিছুই দেখেন আমার এই যেগুলো ফ্ল্যাগ করা শেয়ার এগুলো আগে থেকেই ফ্ল্যাগ ছিল যে এগুলো বৃদ্ধি পাচ্ছে। এনিওয়ে এটা একটা ভালো সাইন মার্কেট, মানে সবার জন্যই শেয়ারগুলো। এগুলো কিন্তু খারাপ শেয়ার সবগুলোই। দেখেন সমর্থ লেদার, লিগ্যাসি ফুড ভালো শেয়ার না। দেখেন কথায় কাজে কিন্তু মিল আছে। পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স হয়তো ভালো। বাট এনিওয়ে কথায় কাজে কিন্তু মিল আছে এবং এটা খুব ইজিলি বুঝতে পারতেছেন আপনারা। সো এখানে আমরা দেখার চেষ্টা করব আমাদের আ টপ ভ্যালুর যে শেয়ারগুলা লেনদেন হয়েছে সেগুলোর কি অবস্থা। দেখেন সিটি ব্যাংকের কথা যদি আমরা বলি, প্রায় ৳৪০ কোটি মতো লেনদেন হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনারা আগে থেকে দেখে থাকেন বা আগের কোনো একটা ভিডিওতে কিন্তু এই ধরনের ভিডিওতে আমরা সেম জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। সেম জিনিস নিয়ে আলোচনা করেছিলাম যে সিটি ব্যাংকে দেখাইছিলাম যে এখানে একটা পিনাট প্যাটার্নের মতো তৈরি হচ্ছে। যখনই মার্কেটটা বাড়বে, বাড়ার সময় বাড়ার পরে যদি এই ধরনের পিনাট প্যাটার্ন তৈরি হয় তখন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যারা মনোযোগ দিয়ে ভিডিও দেখেন, না টেনে ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই ভালো জানার কথা। এই জিনিসটা কিন্তু বলা হইছে এইসব ভিডিওগুলার কোনো একটাতে। সো দেখেন এটা কিন্তু ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে উপরের দিকে যাচ্ছে সিটি ব্যাংক। সো সো এগুলো হচ্ছে একটা মানে এই ধরনের ক্ল্যারিটি গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি কোর্সটা কমপ্লিট করতে পারেন ঠিকঠাক মতো। শুধু কোর্স করলেই হবে না, অনেক পড়াশোনাও করতে হবে সাথে। আ
আচ্ছা, এরপরে হচ্ছে লাভেলো নিয়ে যদি বলি, সো আচ্ছা, আর কাজের কথা বলি যে এটা কতটুকু যেতে পারে। আ এইটা যাওয়ার সম্ভাবনা আছে হচ্ছে এই যে এই গ্যাপটা, যে গ্যাপটুকু দেখতেছেন, এই গ্যাপটুকু পুরাটা ফিল আপ করা উচিত এটার। সো এখান থেকে যদি যায় তাহলে প্রায় এই যে উপরে দেওয়া আছে অলরেডি, প্রায় ৳৩৭.৫০ পর্যন্ত চলে যেতে পারে এখান থেকে। তবে আপ অত মানি আপনারা এটা 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 এভাবে ধরে রাখবেন না যে ৳৩৭ গেলেই আমি বিক্রি করব। এইটা হচ্ছে যে যদি ৳৩৩ য় যায় তাইলে 50%, আরো উপরে গেলে আরো 20%, আরো উপরে গেলে আরো 30%, বাকি 30% এইভাবে বিক্রি করে দিবেন। পুরাটার জন্য কিন্তু ধরে রাখবেন না। আপনারা, আমি জানি না কিভাবে হচ্ছে সেল করেন। বাই করার চেয়ে সেল করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সেল করার উপর বেস করে অনেকে অনেক ভালো প্রফিট করে আর অনেকে অনেক লস করে। এই জিনিসগুলোও কিন্তু আমাদের কেউ শিখায় না বা আমাদের কেউ জানায় না। এগুলা কিন্তু ইম্পোর্টেন্ট, এবং আমি জানি, আমি মানে যে কষ্ট করে শিখলাম এই এত, এত জিনিসগুলা, বাংলাদেশে এইগুলা কোনো জায়গাতেই আসলে ওইভাবে পাবেন না হয়তো। এনিওয়ে, এগুলা বলছি। আ তারপরে ধরেন লাভেলোতে যদি যাই, সাপোর্ট লেভেল থেকে বাড়ার চেষ্টা করছে। সাপোর্ট লেভেল থেকে বাড়ার চেষ্টা করছে। এতটা বেড়েছে, এতটা বাড়ার পরে আ যেহেতু ফান্ডামেন্টালি ভালো না, সো আমার আমার কাছে এই জিনিসটা অতটা লুক্রেটিভ মনে হয় না। এটা বাড়ার জায়গা আছে এখনো। হয়তো আরো বাড়তে পারে সামনে। কিন্তু খুবই রিস্কি সিচুয়েশন। আমরা ৳৮৭ তে এটার একটা স্ট্রং রেজিস্ট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্সটা থেকেই হয়তো ফিরে আসবে, এবং আরো যদি দেখার চেষ্টা করি, ইএমএ যদি দেখার চেষ্টা করি, 200 ডে মুভিং এভারেজ ব্রেকআউট করেছে। আ খুবই অল্প কনসোলিডেশনে অনেকটুকু বেড়ে গিয়েছে। এখান থেকে নিচে চলে আসা উচিত। বাট ডিপেন্ডিং অন দ্য ডিমান্ড, আ আরো বাড়তে পারে কিছুটা। বাট এইটা অলরেডি হচ্ছে আমার কাছে মনে হয় যে ফাইনাল স্টেজ কনফার্ম করে ফেলবে। ব্যাপারটা হয়তো এরকম হবে যে এটা বাড়তেছে, বাড়তেছে, এইখান থেকে ফিরে আসবে। ফিরে এসে এই যে গোত্তা খেয়ে নিচে যাবে, পিছনের দিকে চলে যেতে পারে। আগে যেখান থেকে আসছে ৳৩০-৳৩৫ লেভেলগুলা হয়তো ৳৪০ লেভেলগুলায় হয়তো চলে আসতে পারে। সো একটু সাবধানে থাকবেন। ডোমিনেন্স নিয়ে যদি বলি, ডোমিনেন্স বাড়তেছে এটার, আমি বলব যে আমি আগের আগের ভিডিওটাতেও বলেছিলাম যে ইয়ে কমতেছে, ভলিউম কমতেছে, এটা বাড়তেছে। এখান থেকে যদি ডোমিনেজের মানি ফ্লোটা দেখেন, সর্বোচ্চ মানি ফ্লো ছিল এখানে, তারপরে কমে গেছে, আবার বাড়তেছে মানি ফ্লো। মানে যেহেতু শেয়ারের দামটা বাড়তেছে, কেউ অল্প অল্প করে, আচ্ছা এটা 10,000 15,000 টাকায় কিনি, 20,000 টাকায় কিনি, দেখি কি হয়, এই হিসাব করে হয়তো কিনতেছে, এবং এইটাতে মানি ফ্লো আসছে, কিন্তু ওইভাবে আসে নাই, যেভাবে বাড়ছে ওইভাবে কিন্তু মানি ফ্লো আসে নাই। যখন পড়বে তখন একটু প্রবলেম হয়ে যাবে সবার জন্য। সো একটু সাবধানে থাকবেন এখানে, এখানে একটু সাবধানে এগুলাতে এন্ট্রি নেবেন যার আছে। ধরেন আমার যদি এটা থাকে, আমার যদি থাকতো, আমি খালি আল্লাহর হস্তে এটা বিক্রি করে বের হয়ে যেতাম এবং আলহামদুলিল্লাহ বলতাম। এনিওয়ে, এশিয়াটিক ল্যাব দেখেন, এইগুলো হচ্ছে অনেক দিন ধরে, মানে এগুলাতে টাকা অলরেডি চলে আসছে, হিউজ লেনদেন চলে আসছে। সো এই কারণে এইখানে এই জিনিসটা হচ্ছে। সো এটার যদি আমরা ফিবোনাচি রেশিওর মাধ্যমে ড্র করি, হয়তো আরও উপরে যাবে। ৳১২৩ পর্যন্ত হয়তো যাইতে পারে, বলা যায় না, কারণ বেশ ওপরে চলে গেছে।
হঠাৎ করে এইসব প্যাটার্নগুলো এত বাইরে যায়। 110 থেকে 120 এই লেভেলগুলো থেকে এটা হয়তো ফিরে আসবে, এটার জার্নি শেষ হবে। আজকে 106 দিছে আপনাকে। এইটারও একটু মানি ফ্লোটা দেখেন, ইন্টারেস্টিং হবে। বাড়তেছে কিন্তু মানি ফ্লো বাড়ছে, পার্টি এন্ট্রি নিচে মনে হয় বের হয়ে যায় নাই কেউ। কিন্তু 110 থেকে 120 এটা গন্তব্য থাকবে, এর বেশি যাওয়াটা টাফ হবে এটার জন্য। একমি পেস্টিসাইড, দেখেন অলরেডি যেই রেজিস্ট্যান্সটা ছিল, সেই রেজিস্ট্যান্সটা থেকে এটা ফিরে আসতেছে 25 টাকায়। সো এটা কোথায় এসে থামতে পারে চলেন দেখার চেষ্টা করি। হয়তো আমরা দেখবো যে এটা 23 টাকার দিকে এসে এটা আবার একটু উপরে উঠবে। বর্তমানে 25 টাকায় আছে, একটু কমে আবার হয়তো উপরে উঠতে পারে। যাদের আছে আমি বলবো যে যদি প্রফিট থাকে এখান থেকে বের হয়ে যান, আর দরকার নেই। হয়তো মিনিমাম 10%-এর উপরে তো প্রফিট থাকবেই। আর যাদের নাই, কেনার চিন্তা করতেছেন, কেনার দরকার নেই, এত রিস্কি স্টক, এতটুকু বাড়ছে, এটা যদি আবার কমে তখন কিন্তু রিস্কের মধ্যে পড়ে যাবেন। ধরে রাখতে হবে অনেক দিন। আচ্ছা, সিনো বাংলা, দেখেন এটা যেহেতু বাড়তেছে এখন, এখান থেকে একটা কনসলিডেশন হয়েছে বেশ ভালো লেভেলের। এই কনসলিডেশনটা হয়েছে 40 টাকা থেকে প্রায় 50 টাকার মধ্যে। এইটাকে আপনারা, যদি সব ঠিক থাকে, যদি সব ঠিক থাকে তাহলে হয়তো দেখা যাবে যে 60 থেকে আপনার হয়তো 64-65 টাকা পর্যন্ত এটা চলে যেতে পারে। ষাট 61 টাকা এটার ভালো একটা রেজিস্ট্যান্স থাকবে। এটা ব্রেকআউট করতে পারলে আরো হয়তো উপরে যাবে। সো যে ইয়েটা তৈরি হয়েছে এইখানে, আহ, এই ধরনের হচ্ছে দুইটা বটম, বেশ বড় লেভেলের দুইটা বটম ক্রিয়েট করেছে, এবং শেয়ারটার মধ্যে একটা পজিটিভ সাইন আছে। এটার নিচে যাওয়ার আর রাস্তা বন্ধ করে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই যে এখন উপরের দিকে চলে গেছে, আবার এখান থেকে আবার উপরের দিকে যাবে। সো এর নিচে কিন্তু যাচ্ছে না। মানে এটা হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করেছিল, এরপরে লোয়ার হাই ক্রিয়েট করেছে, এই হাইগুলা ধরে রাখছে। এখন মিনিমাম হয়তো তার এই হাইটা পর্যন্ত যেতে পারে, এখানে 60-61 টাকা পর্যন্ত। তো সেইটুকু পর্যন্ত ওয়েট করে দেখতে পারেন আপনারা। তো এই ছিল আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন আমার জন্য।